নমস্কার। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় ঈশ্বরের প্রতি ভক্তি, উৎপত্তি ও তার মাহাত্ম্য বর্ণন। সুত কহে শুনো শুনো মুনীন্দ্র সুজন, সুখ মুখামৃত বাণী অমৃত নিঃসন। সুখ কহে পরীক্ষিতে আনন্দিত মনে, অধ্যাত্ম জ্ঞানের কথা সার হে ভুবনে। এতে কহিয়া তবে ব্রহ্মা প্রজাপতি, কহেন নারদে তহে আনন্দিত মতি। শুনিলে নারদ এবে বিশ্ব উৎপাদন, কিভাবে বিলয় আর কিভাবে পালন। ঈশ্বর মাহাত্ম্য কথা শুনো এক মনে, ভক্তির সঞ্চার হয় যাহার শ্রবণে। নারদ শুনেন তবে স্থির করি মন, শ্রবণে আচার্য হন অধ্যাত্ম কথন। পুলকিত চিত হয়ে প্রজাপতি কয়, যাহা হতে ব্রহ্মাণ্ড সমুদ্ভূত হয়। তিনি তাহার মাঝে হইয়া বিকাশ, করেন আপন রূপ বিরাট প্রকাশ। ঈশ্বর তাহার নাম শুনত প্রধান, অতীব আশ্চর্য কথা বেদের বচন। আপন মণ্ডলে থাকি যেমন তপন, মণ্ডল বাহিরে সুখে ভিতরে কিরণ। এ ব্রহ্মাণ্ডে সেই রূপ বাহিরে অন্তরে, সেই জগদীশ সুখে অবস্থান করে। পৃথিবীতে তিনি ভিন্ন নাহি কিছু আর, এক ঈশ্বর গণনাতে বিভিন্ন আকার। ঈশ্বরের নাভি হতে জনম আমার, জনমি দেখিনু যবে এ বিশ্ব সংসার। নয়ন মেলিয়া আমি হেরিনু নয়নে, যা হতে জন্মিনু সেই পুরুষ রতনে। যজ্ঞ সাধনার তরে দ্রব্য সমুদয়, ঈশ্বর হইতে ভিন্ন বোধ নাহি হয়। পুরুষ শরীর হতে সবার সৃজন, বুঝিনু ক্রমে দেহেরি সবার গঠন। যজ্ঞের কারণ ছিল প্রয়োজন যাহা, করিলাম ক্রমে আমি আহরণ তাহা। শত শত পশু আর পুষ বনস্পতি, মনোহর যজ্ঞভূমি আর ঋতুগতি। প্রয়োজন যত পাত্র ঔষধি সকল, মধু স্নেহ যত কিছু আর রস জল। লৌহ স্বর্ণ আদি ধাতু ক্ষিতি আর জল, সামরিক যজু আর কর্মাদি সকল। চাতুর্হোম কর্ম আর মনুগণ যত, যত দেবগণ আর দক্ষিণা ও ব্রত। কল্পগতি ও সংকল্প আর অনুষ্ঠান, প্রয়োজন মতো যত প্রায়চিত্ত দান। যদিও এসব বস্তু ভিন্ন নানা মতে, তথাপি সংগ্রহ করি তার অঙ্গ হতে। বুদ্ধি বলে আহরণ করিয়া সকল, ব্যবহার করিলাম যজ্ঞে থেকে বল। তাহারে লইয়া বস্তু দিলাম তাহারে, এই মতে আরাধনা করি বিধাতারে। আমারে হেরিয়া হেন যত প্রজাপতি, মম সম ঈশ্বরার্থ যজ্ঞে দেন অতি। আছিল যতে কৃষি আর মনুগণ, পিতা ও দেবতা যত দৈত্য গণন। আছিল যতে তবে মানব সৃজন, মম সম যজ্ঞে ঈশ করে আরাধন। এই যে হেরিছে বিশ্ব অপূর্ব রচন, নারায়ণে প্রতিষ্ঠিত রহে সর্বক্ষণ। অগুণ ছিল পূর্বে সেই ভগবান, বহু গুণ হইলেন লয়ে মায়াভান। তাহার কৃপায় বিশ্ব করিনু সৃজন, মহাদেব তার বলে করে সংহরণ। আপনি বিষ্ণুর রূপ করিয়া ধারণ, এই বিশ্ব নিরন্তর করেন পালন।
যেমন করিলে প্রশ্ন তুমি ঋষিবর, অধ্যাত্ম লক্ষণ তার করিনু উত্তর। এইমাত্র তুমি মনে জানিবে হে সার, ভগবান রূপমাত্র সকল সংসার। কার্য ও কারণে বস্তু হইল সৃজন, ঈশ হতে ভিন্ন নহে জ্ঞানীর বচন। শুনো শুনো হে নারদ কহিনু তোমারে, ধ্যান করি শ্রীহরিরে ভক্তি সহকারে। শুনো শুনো হে নারদ কহিনু তোমারে, ধ্যান করি শ্রীহরিরে ভক্তি সহকারে। সেই জন বাক্য মোর মিথ্যা নাহি হয়, মনের গতিও সদা সত্যযুক্ত রয়। কুপথে না যায় মোর ইন্দ্রিয় সকল, শ্রীহরির ধ্যান আমি করিও বিরল। যেই হেতু মন্দ পথে নাহি মম গতি, যা কহিব সত্য হবে যেন হয় সুমতি। ভ্রমেও না ভেব মিথ্যা আধ্যাত্মিক জ্ঞান, মোর হৃদে মিথ্যা কবু না হয় উত্থান। সকলেই ভাবিবে সত্য আমার বচন, বেদময় আমি হই তপময় মন। প্রজাপতি গণপতি সবার পূজিত, মিথ্যা নাহি হয় মম হৃদয়ে উদিত। শুনহ নারদ বলি আর এক বচন, এই রূপে করি আমি যোগাবলম্বন। নারীনু বুঝিতে তারে কিবা তার রূপ, কেমন হইয়া তিনি হন সর্বভূপ। আকাশ যেমন নিজ অন্ত নাহি পায়, সেই রূপ অন্ত নাহি হরির মায়ায়। নিজে হরি সে মায়ার নাহি পান সীমা, অপূর্ব তাহার কীর্তি অনন্ত মহিমা। দেবগণ হস্ত নাহি পায় যে তাহার, তাহার চরণে আমি করি নমস্কার। তাহার চরণ শুধু করিয়া শরণ, সংসার হইতে মুক্ত হয় জীবগণ। নিখিল মঙ্গল রূপী সেই শ্রীচরণ, সস্তায়ন রূপী তাহা শুনো হে সুজন। তুমি আমি আর রুদ্র আদিদেবগণ, তাহার স্বরূপ নারে বুঝিতে কখন। অন্য অন্য যত আছে দেবতা নিশ্চয়, কেমনে স্বরূপ তার বুঝিবে নিশ্চয়। আমরা বিমুক্ত হয়ে মায়ায় তাহার, নিজ নিজ বুদ্ধি বশে করি অনিবার। যেজন শ্রী ভগবান সর্বত্র পূজিত, অখিল ব্রহ্মাণ্ড তার মায়ায় সৃজিত। যদিও তাহার গুণ গাহি অনুক্ষণ, তথাপি তাহার তত্ত্ব না বুঝি কখন। অসীম তাহার লীলা অনন্ত অপার, তাহার চরণে আমি করি নমস্কার। সেই আদি পুরুষের জন্ম মৃত্যু নাই, কল্পে কল্পে লীলা করেন তিনি করেন সদাই। কি আশ্চর্য তার লীলা করিব বর্ণন, আপনি নিজের তিনি করেন সৃজন। আপনি সেই সৃষ্টি করেন পালন, আপনাতে সেই সৃষ্টি করেন হরণ। তিনি ভিন্ন এ জগতে নাহি কিছু আর, সংসারের মূল তিনি সর্বশ্রেষ্ঠ সার। শুদ্ধ সত্য তিনি সদা জ্ঞানের স্বরূপ, আদি অন্তহীন তিনি ত্রিভুবন ভূপ। সন্দেহ রহিত তিনি জগতের স্বামী, চপলতা নাহি তার তিনি অন্তর্যামী। জ্ঞান সত্য সদা পূর্ণ যিনি নিত্যময়, আদি অন্ত বিবর্জিত নির্গুণ যে হয়। একমাত্র যিনি হন নহে দৈত্যময়, জীবাত্মার সুখরূপে সেজন যে রয়। যোগ বলে জবে করে ইন্দ্রিয় দমন, এরূপে কল্পনা করে যত মুনিগণ। তাহাদের জবে হয় প্রশান্ত মানস, কুতর্কে যখন তারা নাহি হয় বশ। যখন কুতর্কে মগ্ন ঋষি সমুদয়, তখন পূর্বের ভাব তিরোহিত হয়।
তাই বলি হে নারদ শুনো দিয়া মন, অপূর্ব তাহার লীলা আধ্যাত্ম কথন। পুরুষ রূপেতে বিষ্ণু অগ্রে অবতার, নাম মাত্র জানে সবে নাহিক আকার। যে প্রভাবে স্বভাবের করেন পালন, পুরুষ তাহারে বলি বেদেতে গণন। পরে কাল মন্ত্রব্য স্বভাব বিকার, ইন্দ্রিয় বিরাট আর গুণের আকার। স্থাবর জঙ্গম ক্রমে ভালো মন্দ জ্ঞান, পুরুষের দেহ হতে সবার উত্থান। পরবর্তী অবতার এ সকলে কয়, বেদের বচন ইহা কভু মিথ্যা নয়। আমি ব্রহ্মা রুদ্র বিষ্ণু দক্ষ প্রজাপতি, তুমি আদি ঋষি বর্গ যতেক সুমতি। সলোক খলোক আর নীলোক সকল, তপলোক আর যত আছে চলাচল। বিদ্যাধর গণ আর গন্ধর্ব চারণ, যক্ষ রক্ষ সর্প আর যত নাগগণ। প্রেত গণপতি আর দৈত্যেন্দ্র দানব, সিদ্ধ গণপতি আর গুজ্জকাদি সব। মৃগ পক্ষী ভূত প্রেত সকলের প্রতি, সকলেই তার শ্রেষ্ঠ সন্তান সন্ততি। ইহলোক যত আছে ঐশ্বর্য অপার, ভাগবত তেজযুত যত গুণিয়ার। তেজ সহায় যুক্ত বলি ক্ষমাবান, শোভাশালী বিত্তশালী আর বুদ্ধিমান। তাহারি বিভূতি মাত্র তাহারি স্বরূপ, সেই জন একমাত্র জগতের ভূপ। এক্ষণে কহিব তার লীলা অবতার, শাস্ত্রের বর্ণিত যথা বিবিধ প্রকার। অবতার গুণ সব করিলে শ্রবণ, কর্ণের মালিন্য নাশ হয় সেই ক্ষণ। এমন সুন্দর কথা কহিব তোমায়, শুনহ নারদ তুমি থাকিয়া হেথায়। অবতার কথামৃত কর তুমি প্রাণ, পরিশুদ্ধ হবে দেহ জুড়াইবে প্রাণ। সুভদ্র ছিল গীত ভাগবত সার, সংসারের তরি মাত্র যেতে ভবপার। ইতি ভাগ ঈশ্বরের প্রতি ভক্তি উৎপত্তি ও তাহার মাহাত্ম্য বর্ণন সমাপ্ত। ধন্যবাদ।